Hello everyone, welcome to a brand new video. আজকে কোনো প্রাকৃতিক জায়গায় না, আজকে একটা রিসোর্টে আসি। তো আসলে আমি রিসোর্টে আসলে বা কোথাও ঘুরতে রিসোর্ট টাইপের কোথাও আসলে সাধারণত ভিডিও করি না, কিন্তু ভাবলাম যে এই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করি, কারণ এইরকম একটা জায়গা মানে লোকেশনে এরকম একটা রিসোর্ট করছে যেটা আসলে হ্যাটস অফ এসকেএস। এটা হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে এসকেএস ইন রিসোর্ট। তো আজকের ভিডিওটাতে পুরোটা থাকবে যে এসকেএস ইনটা কী পরিমাণ সুন্দর, কীভাবে আপনার হচ্ছে কী আছে এখানে, সব কিছু আজকে দেখাবো। অ্যান্ড এখানে কিন্তু এন্ট্রি ফি হচ্ছে 200 টাকা করে জনপ্রতি, এবং বাইক রাখার জায়গা আছে, ওটার জন্য কোনো এক্সট্রা ফ্যাসিলিটি বা কোনো টাকা দিতে হচ্ছে না। কিন্তু 200 টাকাতে শুধুমাত্র এন্ট্রির জন্য, এটাতে এক্সট্রা কোনো ফ্যাসিলিটি পাবেন না। তো যাই হোক, তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ওকে, সো অ্যাকচুয়ালি শুরুতেই রেস্টুরেন্টের পাশ দিয়ে এই জায়গাতে সন্ধ্যার পরে মোটামুটি একটা গানের জলসা বসে, প্লাস যতটুকু মনে হচ্ছে লাইভ বারবিকিউ এই গাছের নিচে অ্যাকচুয়ালি হয়। অ্যান্ড আমার সব থেকে ভালো লাগে কোনটা জানেন, এই জায়গাটা সন্ধ্যার পরে যে লাইটিংটা দেয় অনেক সুন্দর। এবং শুধু এই জায়গাটাতে হয় তা না, প্রত্যেকটা গাছে গাছে একটা লাইটিং আছে। আমি সামনে যে এটা দেখাবো দাঁড়ান, দেখা দেয়। আর আজকে ভিডিওতে অনেকের সাথে আসি, তার মধ্যে এই সাইডে একজন ব্যক্তি আছে পরিচিত ফ্রেশ, রবিন এবং তার পিচ্চি। আর এগুলোতে হচ্ছে মোটামুটি লাইটিংয়ের ব্যবস্থা আছে। এখানে আরেকটা ব্যাপার আছে, এই জায়গাটাতে পুরোটা গাছপালাতে ভরা। এই সাইডের আমার বাম সাইডে রিসোর্ট আছে, ডান সাইডে কিছু রিসোর্ট মানে বারবার রিসোর্ট বলতেছি, রুম আছে। এবং আরও সামনের দিকে আরও আসলে সুন্দর আছে। আস্তে আস্তে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন, আরও সুন্দর পরিবেশ আছে। এখানে প্রত্যেকটা গাছের নিচে নাম লেখা আছে। যেমন এটা হচ্ছে নারিকেল, কেরালার নারিকেল। এটা হচ্ছে ঘটিবাস, সুন্দর। অ্যান্ড আরও মেইন আকর্ষণ তো আরও সামনে আছে, ওইটা আস্তে আস্তে দেখাবো। স্টে টিউনড উইথ মি, স্কিপ করবেন না ভিডিওটা। আর একটু সামনে এসে দেখতে পেলাম এখানে বাস্কেটবলের কোর্ট আছে। এখানে চার্জেস কত পার আওয়ার? 350 টাকা। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। ভালো আসলে, যদি গ্রুপ নিয়ে এখানে ঘুরতে আসা যায়। সারাদিন মানে আসলে তো সারাদিন তো ঘুরতে ঘুরতে বোর হয়ে যাবে। দেন এখানে এত সুন্দর একটা বাস্কেটবল খেলার কোর্ট, খারাপ না, ভালো ব্যবস্থা। আর একটা লেকের মতো করে করছে, পুকুরের অনেক বড়। ওই সাইডটা ঝুলন্ত ব্রিজ দেখা যাচ্ছে, তার ওই সাইডে আরও এরকম লেকের মতো করছে। এখানে বসে থেকে আপনার আরামসে এই যে এখন ঢোল খাবেন। এরকম কটেজে থাকতে কার না ভালো লাগবে? সকালে যদি ঘুম থেকে উঠে দেখেন এত সুন্দর একটা সামনে পুকুর, এরকম মানে বেলকনির সামনেই পুকুর, এবং এরকম সুন্দর মনোমুগ্ধকর জায়গা। এখন আমি আছি হচ্ছে এসকেএস ইনের মেইন পয়েন্টে। এখন মেইন পয়েন্ট এখানে কেন বলি, এই জায়গাটাতে একটা লেকের মতো করছে, লেক প্লাস লেকের পাড়ে কটেজগুলো তৈরি করছে। এবং লেকের মানে লেকই বলবো, ছোটোখাটো একটা লেকের মতো করছে। এবং এইখানের আকর্ষণ যেটা ঝুলন্ত ব্রিজ। তো ঝুলন্ত ব্রিজটার মানে এই জায়গাটা না একটু রাঙামাটির ফিল দেয়। অ্যাকচুয়ালি ঝুলন্ত ব্রিজ তো বান্দরবনেও আছে, বান্দরবনের মেঘলাতেও আছে। তো দুধের স্বাদ ঘোলা মিটারের মতো অবস্থা, এরকমই কিছু একটা। তো চলুন সামনের দিকে যাই এবং এই লোকেশনগুলো দেখায় আপনাদেরকে। এসকেএস ইনের টাইলস বা টেরাকোটাদের এই কারুকার্যটা অনেক সুন্দর। আসলে দেখতেও যত সুন্দর, এবং এইটাতে যে ভাইবটা ক্রিয়েট করছে গ্রাম বাংলার চিত্র,
আগেকার সময় একটা সময় গরুর গাড়ি চলতো, মানুষ যাতায়াতের জন্য গরুর গাড়ি ব্যবহার করতো, ওগুলোতে যে এই কারুকার্যটা তৈরি করছে, আমি বলবো যে অনেক নিখুঁতভাবে সেই কাজগুলো করা হয়েছে। পরিবহনের জন্য, মালামাল পরিবহনের জন্য, প্লাস মানুষ চলাচলের জন্য গরুর গাড়ি ব্যবহার হতো, সেটার এখানে প্রতিফলন তৈরি করছে। প্লাস এই যে আমরা ধান ভানি না, এখানে কলসি ভরে পানি আনতেছে, প্লাস বস্তায় ধান ভরতেছে মুরগি, এবং উপরের দিকে যে তাল গাছ, ডাব গাছ, এই যে সে যে প্রতিফলনগুলো তৈরি করছে আসলে অনেক সুন্দর। আচ্ছা, এটা বলে রাখি, এটা যে বাস্কেটবল কোর্ট আছে, এটা এই কোর্টের পাশেই হচ্ছে এই কারুকার্যটা। আমরা এখন আরও সামনের দিকে যাব। একটু আগে আপনাদেরকে যে ঝুলন্ত ব্রিজ মেন আকর্ষণ দেখাইলাম, সেইখানে যাব। এই জায়গাটা না বেশ সুন্দর। যে কোনো একদিনের যদি আপনারা কোথাও ভ্রমণ পরিকল্পনা করেন যে ঢাকার বাইরে আসবেন বা একটু শহরের একটু কোলাহলের বাইরে আসবেন, তাহলে হাইলি রিকমেন্ড থাকবে যে গাইবান্ধার এই রিসোর্টটাতে আসতে পারেন। যে আসলে যে সুন্দর বলে রিকমেন্ড করতেছি। আরেকটা ব্যাপার যে পুরো রিসোর্টটাতেই ছোট ছোট মানে হিডেন স্পিকারের মতো আছে। এইখানে কোথাও একটা স্পিকার লাগানো আছে এই বুশগুলোর ভিতরে, গাছপালার ভিতরে, যেটা আসলে বোঝা যাচ্ছে না যে কোথায় আছে। কিছু কিছু যেগুলো আর কি একটু গাছপালা মারা গেছে বা সরে গেছে, তখন এগুলো বোঝা যায়, কিন্তু সহজে বোঝা যায় না। আর এখানে এটা সেই ঝুলন্ত ব্রিজ, এগুলো রিসোর্টগুলো, ঝুলন্ত ব্রিজ। অ্যান্ড এই সাইডটায় কিন্তু আরও স্পট আছে। এই সাইড ওইখানে কিছু পশু পাখির অভয়ারণ্য বলবো না আর কি, খাঁচার ভিতরে বন্দি করে রাখছে, তো ওই সাইডটাতে যাব। অ্যান্ড এই জায়গাটাতে সুন্দর লাইটিং হয় এবং পানি পড়তে থাকে। এখন পানিটা কেন বন্ধ করে রাখছে জানি না, কিন্তু এখানে লাস্ট টাইম যখন আসছিলাম তখন অলওয়েজ 24/7 পানি পড়তো। এই জায়গাটাতে কোনোভাবেই মনে হচ্ছে না যে একটা মনে হচ্ছে যে একটা জঙ্গলের ভিতরে আছি। সুন্দর, জাস্ট আসলে ফুল একটা ইকো রিসোর্টে যেমন হওয়া দরকার, পারফেক্ট, সব কিছুই পারফেক্ট। এবং যে একটু আগে যে চিড়িয়াখানার কথা বললাম, ওই যে চিড়িয়াখানার খুব ওই ভিতরের দিকে ছেড়ে রাখছে, একদম মানে খাঁচার ভিতরে না, যে ওখানে হরিণগুলো ঘুরে ঘোরা করবে। ওকে, কাকাতুয়া কয়েকটা আছে দেখতে পাচ্ছি। এখানে একটা দেখা যাচ্ছে উপরে খাঁচার ভিতরে, আরেকটা আছে। ও পারফেক্ট টাইমিং, একদম পারফেক্ট সময় আসা করছে। ময়ূর আমি এইভাবে একদম সব পাখা মেলে আমি কখনোই দেখিনি। ময়ূর বাদেও এখানে আরও বেশ কিছু আছে, যেমন হচ্ছে বাজরিগর, বা আমরা সাধারণত এটাকে ভুলভাবে বলি বাজারিকা বলি, ছোটো ছোটো পাখি। ওই যে ককাটেল, বেশ কয়েকটা আছে। এইটা আমি ফাঁকা এটাতে আছে ম্যাকাও ওই কর্নারে, একদম উপরে কর্নারে আছে দুইটা। ওকে, সো আমরা এই সাইড থেকে শেষের দিকে চলে আসছি। তো মেইন যে অ্যাট্রাকশন ঝুলন্ত ব্রিজে এখনও উঠিনি, কারণ ঝুলন্ত ব্রিজে উঠতে গেলে আবার ঘুরে চিড়িয়াখানা আসতে হবে, বা চিড়িয়াখানা থেকে আবার ব্যাক করতে হবে। তো হলাম চিড়িয়াখানা দেখে ঝুলন্ত ব্রিজে একটু উঠে দেন একবারে বের হয়ে চলে যাবো। অ্যাকচুয়ালি এটা কিন্তু একদম অজপাড়া গায়ের ভিতরে। এই সাইডে দেখেন দেয়ালের পরে কিন্তু
এই সাইডে কিছু বাড়িঘর আছে, গ্রামের যে বাড়িঘর থাকে। এই জায়গাটাতে সবসময় পাখির কিচিরমিচির, এবং এমন কোনো গাছ নাই যে এখানে নেই। এখানে আপনারা সব ধরনের গাছ দেখতে পাবেন। মেবি এটা জিম ইকুইপমেন্ট ভিতর, বাইট ক্যামেরা বলতে যাবে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখানে ট্রেডমিল থেকে শুরু করে সব ধরনের জিম ইকুইপমেন্ট আছে গেস্ট যারা আছে তাদের জন্য। অ্যান্ড সুইমিং পুল। So here we are. আমরা অবশেষে চলে আসলাম আবার এই পারে ঝুলন্ত ব্রিজের। লাস্ট টাইম যখন আসছিলাম তখন এই জায়গাটাতে একটা ছবি তোলার ব্যবস্থা ছিল, ডানা ছিল, দুই সাইডে অ্যাঞ্জেল উইং ছিল, অ্যান্ড সেটাকে চেঞ্জ করে এখন গ্রাম বাংলার একটা ছবি আর্ট করা হয়েছে। মনে হচ্ছে লো বাজেটের আর্টিস্ট। এটা দেখে সবথেকে বাজে লাগলো, এর থেকে এর আগে যেটা বেটার ছিল ওইটা 1000 গুণ ভালো ছিল। অ্যান্ড এই সাইড থেকে পুরা ঝুলন্ত ব্রিজটা ভালোভাবে দেখা যায়। আর ওই পারে যে ছেলেগুলো দাঁড়ায় আছে ওইখানে এটা 24/7 মানে ওয়াটারফলের মতো ছিল, সুন্দর ছিল, তো এটা বন্ধ করছে। আচ্ছা, স্কেচিংয়ের সব থেকে ফ্যান্টাস্টিক যে ব্যাপারটা লাগছে, মানে পুরোটা ঘুরে বেড়াবেন এরকম অসংখ্য দোলনা আছে। অসংখ্য বলতে অসংখ্যই, কারণ হচ্ছে প্রত্যেকটা কটেজের মাঝে এরকম দোলনা আছে, একটু যেখানে যাবেন সেখানে দোলনা। এখন আমি জিমের সামনে আছি, যাচ্ছিলাম তো চলে যাবো, তো এখানেও একটা দোলনা, আমার পাশে এই সাইডে আরেকটা দোলনা আছে। তো যাই হোক, ভয়েসে একটু হয়তো বা ডিস্টার্ব পাবেন কারণ ঘাস কাটতেছে পিছনে, তো এটা হয়তো বা কোনো নয়েজ পাবেন, কিন্তু আসলে দোলনাগুলো না সেই লাগে, সেই দোলনাতে দোল খাইতে ছোটো বাচ্চাদের মতো আসলে কার না ভালো লাগে। আচ্ছা যাই হোক, সামনের দিকে আগাবো, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো, দেন আবার টাটা গুড বাই হবো। তো এর মাঝে আরও কিছু থাকলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো চলেন সামনে যাওয়া যাক রেস্টুরেন্টের দিকে। ওকে, সো আমরা আবার চলে আসছি যেখান থেকে ভিডিওটা আমি শুরু করছিলাম, এই কিডস জোনের সামনে থেকে। এখানে মেইন হচ্ছে রেস্টুরেন্টের নাম হচ্ছে জলধারা। অ্যাকচুয়ালি নামটা যথার্থ হয়েছে এই সামনের এনভায়রনমেন্টের সাথে। তো এই জায়গাটাতে প্রথমে যেটা দেখাইছিলাম, এখানে কিন্তু সুন্দর মানে ওয়াটার ফাউন্টেন আছে, ওই যে দেখা যাচ্ছে ওগুলো থেকে পানি বের হয়, অ্যান্ড এগুলোতে পানিটা নেমে আসে, দেখতে অনেক সুন্দর দেখা যায়। তো তার সাথে নাম দিয়েছে জলধারা রেস্টুরেন্ট, নামটা যথার্থ হয়েছে। তো আমরা এদিক দিয়ে দিতে ঘুরে ঘুরে আসছি। তো চলুন এখন রেস্টুরেন্টে যাবো। খাওয়া দাওয়ার কোনো শর্ট দেখতে পারবেন না, বের হয়ে আবার কথা হবে। তো আমরা আমাদের ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। আমরা মোটামুটি এখানে লাঞ্চ করলাম, একটু প্রাইসিং একটু বেশি আছে, প্লাস সার্ভিস চার্জ ব্লা থাকে। তো যাই হোক, 4 স্টার হোটেল একটু থাকবেই, বাট মেইন যে ফ্যাক্ট পিছনের ব্যাকগ্রাউন্ড। তো ভিডিও শুরু করছি সুন্দর একটা সিনের সাথে, শেষ করব সুন্দর একটা সিনের সাথে। তো যাই হোক, আপনারা যদি চান এখানে এসে একটা দিন স্পেন্ড করতে পারেন, বা আপনারা যদি দূর থেকে আসেন সেক্ষেত্রে একটা নাইট স্পেন্ড করতে পারেন। একটা অনেক সুন্দর একটা জায়গা, মানে একটা মনোরম পরিবেশ বা মনোরম সময় কাটানোর জন্য পারফেক্ট একটা প্লেস। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন টাটা, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।